যখন এসে গণেশের কাছে এসেছে, দাঁড়িয়ে হয়ে আছে গণেশ, তখন ওই নন্দী আর ভেঙেকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। না, এখন মা স্নান করছে, এখন মার সঙ্গে কারো দেখা হবে না, ফেরত দিয়ে দিয়েছে। ওরা ঘুরে চলে গেছে। শিবের কাছে গিয়ে বলছে, বাবা গিয়েছিলাম, কিন্তু তোমার ছেলে, বড় ছেলে, সে আমাদের ঢুকতে দিল না, বললো এখন মা স্নান করছে, এখন ঢোকা যাবে না। তো কি করবে, চলে আসলাম। শিব আবার পাঠিয়েছে, না তুমি যাও, গিয়ে তাদেরকে বলে তোমার মাকে, পার্বতী মাকে ডেকে নিয়ে আসো। বারবার গিয়েছে, বারবার ফিরিয়ে দিয়েছে। শিবের খুব রাগ হয়ে গেছে যে আমি বারবার নন্দী ভেঙেকে পাঠাচ্ছি, আর আমার ছেলে গণেশ বারবার ফেরত দিয়ে দিচ্ছে। কি এমন আর্জেন্ট কাজ যে আমার কথা থেকেও তার ওই কাজটাই বেশি বড় হয়ে গেল। ঠিক আছে, আমি যাচ্ছি। প্রচন্ড ক্রোধের বশে ওই শিব যে ধ্যান করছিল, ধানের পাশে সেই ত্রিশূলটা রাখা ছিল, তখন সেই ত্রিশূলটা এক টান দিয়ে তুলে নিয়ে শিব তখন ছুটতে ছুটতে আসছে। ছুটতে ছুটতে প্রচন্ড রাগের চোটে তার ওই ইয়েগুলো, মাথার জটাগুলো কাঁপছে, থর করে কাঁপছে। শিব যখন রেগে যায়, তখন ওর রাগ কেউ সামলাতে পারে না, কারো ক্ষমতা নেই। তা তখন এই শিবের রাগ থেকে একটা ওষুধ তৈরি হতো। এই শিব যখন ক্রোধ হয় না, যখন শিবের ক্রোধ হয়, তখন শিবের ক্রোধ থেকে এই জরাসন্ধ, ঠিক আছে, এই জলন্ধর বলে একজন অসুর, দস্যু দানব, তার সৃষ্টি হয়েছিল। যখন জলন্ধর একটা রাক্ষসের মতো দস্যু তৈরি হলো, তখন শিব কি করবে, কাকে কোথায় রাখবে করে, তখন সমস্ত দেবতারা, দেবতারা বলছে যে শিব তুমি কাকে সৃষ্টি করলে, তোমার তেজ থেকে, ক্রোধ থেকে, এই তো একটা রাক্ষস সৃষ্টি হয়ে গেল, একে কোথায় রাখবে, এক কাজ করো, সমুদ্রে নিক্ষেপ করো। তখন কি করে, জলন্ধর বলে একজন রাক্ষস দানব শিবের তেজ থেকে তৈরি হলো, রুদ্রমূর্তি থেকে। তখন সেই রাক্ষস যে জন্ম নিল, সঙ্গে সঙ্গে সেই রাক্ষসকে নিয়ে গিয়ে সমুদ্রে নিয়ে ফেলে দিল। এই জলন্ধর পরবর্তীকালে শঙ্খচূড় দৈত্য, যেটা হচ্ছে তুলসীর স্বামী হয়েছিল, শঙ্খচূড় দৈত্য হয়েছিল, তার আর এক নাম ছিল জলন্ধর। এবার কি হলো, শিবের তাহলে ওই রাগ থেকে একজন অসুরের তৈরি হয়ে গেল। এবার সেই শিব ওই রাগটাকে নিয়ে এসে, তার উত্তরক কন্ট্রোল করা যাচ্ছে না, অনেক বিশাল, এত প্রচন্ড পরিমাণ রাগ হয়েছে, তখন ত্রিশূল নিয়ে ছুটে এসেছে। এসে দেখছে গণেশ দাঁড়িয়ে আছে। তখন গণেশ বলে, গণেশ তুমি দাঁড় ছাড়ো, আমি ভিতরে ঢুকবো। আর গণেশ বলছে, বাবা মা বলেছে কোনো পুরুষ প্রবেশ নিষেধ, আমি কাউকে ঢুকতে দেবো, তুমি আমার বাবাই হওয়ার চাই, মায়ের কথা, মা যেটা বলেছে আমি সেটাই, এতে আমার প্রাণ যায় যাক, আমি মার কথা আমি নেবো না। দিয়ে গণেশ তো দাঁড়িয়ে আছে, আর শিব তখন প্রচন্ড ক্রোধ হয়ে যাচ্ছে, তুই ছাড়, দাঁড় ছাড়, গণেশ তুই দাঁড় ছাড়। গণেশ ছাড়ছে না। তখন সে ক্রোধের বশে ওই ত্রিশূল দিয়ে মারলো, ত্রিশূল ছুঁড়ে মারলো। আর যেই ত্রিশূল ছুঁড়ে মারলো, সঙ্গে সঙ্গে গণেশের গলা কেটে পড়ে গেল। ওই গণেশের গলা কেটে গিয়ে কোথায় পড়লো, বৈকুণ্ঠে গিয়ে, যেখানে নারায়ণ ধ্যান করছে, নারায়ণের কোলে গিয়ে পড়লো গণেশের মাথা। নারায়ণ তখন চিন্তা করে, কেমন হলো, এ তো গণেশের মাথা আমার কাছে কি করে আসলো। তখন তিনি জানতে পারলেন যে শিব প্রধান্বিত হয়ে নিজের সন্তান, নিজের পুত্রকে নিজেই মাথা কেটে দিয়েছে, সর্বনাশ করেছে। কি করে এবারে ইয়ে করবে। তখন কি করলো, শিব করে দিয়ে, ছেদন করে দিয়ে শিব আর নেই, শিব পালিয়ে গেছে। শিব দেখছে এবার যদি দুর্গা রেগে যায়, পার্বতী আমাকে আর ঠেকাতে পারবে না, ও শিব পালিয়ে গেছে। শিব কি যতক্ষণ ধ্যান, মানে রাগ হয়, রাগের পরে আবার কিন্তু ঠান্ডা হয়ে যায়, জল হয়ে যায়। শিবের একটা এরকম, খুব তাড়াতাড়ি রেগে যাবে, আবার খুব তাড়াতাড়ি এত ঝিমিয়ে যাবে। এর জন্য শিবের আর এক নাম হচ্ছে আশুতোষ, অল্পেই সন্তুষ্ট হয়ে যায়। শিবকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায়, শিবের রাগও খুব তাড়াতাড়ি গলে যায়। তখন কি করে, শিব তো আবার চলে গেল কৈলাসে, গিয়ে সেখানে বসে আছে, কিন্তু ভাবছে আমি কাজটা খুব খারাপ করলাম, আমার নিজের সন্তানকে মেরে দিলাম। এদিকে কি হলো, পার্বতী মা তার স্নান টান হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যখন বাইরে এসেছে, এসে দেখছে গণেশের ধর আছে, মাথা নেই। চিৎকার শুরু হয়ে গেল। পার্বতী চিৎকার করে বলছে, কে করলো এমন কাজ, কে করতে পারে, কে সেই পাষণ্ড ব্যক্তি যে আমার এই পুত্র সন্তানকে গলা কেটে দিল, মাথা নেই, কে করলো। তখন মা দুর্গা তখন এত রেগে গিয়েছে, সেও তখন রণচণ্ডীর রূপ ধারণ করেছে। যেটাকে আমরা দুর্গা পুজোর সময় রণচণ্ডীর পুজো হয়, সেই রণচণ্ডীর পুজোর সময় সেরকম সেই এমন ভাবে সে হয়ে গেছে, রেগে গেছে। তখন সে যখন কাঁপছে, সমস্ত ধরিত্রী, সমস্ত পৃথিবী থরথর করে কাঁপছে। শ্রীকৃষ্ণ তখন বলছে শিবকে যে, হে শিব, হে মহাদেব, তুমি এমন একটা কাজ করলে, যা শিগগিরই তোমার স্ত্রীকে শান্ত করো। মা দুর্গা, মহামায়া দেবী, তিনি রেগে গেছেন, তাকে বাঁচানো, কারণ এই সৃষ্টি ধ্বংস করে দেবে মহামায়া।
তুমি শিগগির দুর্গাকে গিয়ে তুমি তার রাগকে কন্ট্রোল করো। শিব তখন চিন্তা করে সর্বনাশ আমি কি করে আমি মহামায়াকে সন্তুষ্ট করব। শিব তখন ছুটতে ছুটতে আসলেন, ঠিকই আসার পরে দেখছে মহামায়া এতটা পর্যন্ত রেগে গেছে যে আমি মহামায়ের রাগকে আমি, আর মহামায়া তখন শিবের প্রতি প্রচন্ড প্রধান্বিত রাগ, দুই স্বামী স্ত্রীর মধ্যে তখন প্রচন্ড রাগ হচ্ছে, ক্রোধ উৎপন্ন হচ্ছে। আর এদের মধ্যে যখন ক্রোধ হয় তখন কি হয়, অসুরের জন্ম হয় ক্রোধ থেকে। ক্রোধ থেকে দেবতাদের যখন ক্রোধ হয়, প্রচন্ড রাগ হয়, ওই রাগের তেজে একটা অসুর তৈরি হয়ে যায়, রক্তবীজ তৈরি হয়। তখন কি করলো, এইটাকে সান্ত্বনা করার জন্য শ্রীকৃষ্ণ তখন ওই শিবকে অনেক বুঝিয়ে বাঁচিয়ে বলো, তুমি এক কাজ করো, তোমার এই ত্রিশূল দিয়েই তুমি এক কাজ করো, দেখো উত্তর দিকে মুখ করে একটা হাতি শুয়ে আছে, এর জন্য আমাদের উত্তর দিকে মাথা দিয়ে শুতে না পারে। তো উত্তর দিকে মুখ করে একটা শ্বেত হাতি, মানে সাদা রঙের হাতি সেটা আছে, তুমি এক কাজ করো, খুব তাড়াতাড়ি গিয়ে সেই সাদা হাতির মাথাকে এই ত্রিশূল দিয়ে ছেদন করে নিয়ে এসে সেই মাথাটা নিয়ে এসে লাগিয়ে দাও, দেখো গণেশ জীবিত হয়ে যাবে, বেঁচে যাবে। শিবের ত্রিশূল ছেড়ে দিল। শিব তখন বলে ঠিক আছে ত্রিশূল ছাড়লাম। ত্রিশূল তখন সে ছুটতে 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 চলছে, দেখছে অনেক দূরে একটা ক্লান্ত শীর্ণ একটা হাতি, সেই হাতিটা উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে ক্লান্ত ভাবে। তখন সেই শ্বেত হাতি, সাদা রঙের হাতি, তখন সেই সাদা হাতির মাথা ছেদন করে সেই মাথাকে নিয়ে এসে গণেশের মাথা লাগিয়ে দেওয়া হলো এবং গণেশ বেঁচে গেল। তাহলে এই যে হাতিটা আনা হলো, এই হাতিটা কে, হাতিটার নাম কি? এই হাতিটার নাম হচ্ছে ঐরাবত, ইন্দ্রের বাহন, ইন্দ্রের দেবরাজ ইন্দ্র তার হাতি এটা। তাই একদিন দুর্বাসা মুনি তিনি ভগবানের কাছে দেখা করতে গেছেন, ভগবান শ্রীহরির কাছে দেখা করতে গেছেন। তা ভগবান যখন ভগবানের সঙ্গে দেখা হয়েছে, দেখা করার পর ভগবানের গলায় যে পারিজাত পুষ্পের মালা, ফুলের মালা, খুব সুন্দর গন্ধ, তো সেই পারিজাত পুষ্পের মালা ভগবানের গলায় ছিল, সেই গলার পুষ্পের মালাটা ভগবান খুলে দুর্বাসা মুনির গলায় পরিয়ে দেন, ঠিক আছে, প্রসাদী মালা। তখন দুর্বাসা চিন্তা করলো যেটা ভগবানের দেওয়া মালা, কত সুন্দর পবিত্র, মানে যে মঙ্গলময় মালা, এই মালা